ভুঁইয়া কি হবে ভাই? দেখা যাক। ভাই ভুঁইয়া হয়ে গেছে ভাই। আসসালামু আলাইকুম গাইস, তোমরা আছো? তোমরা আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক বেশি ভালো আছো। তো আজকে আমি আবারও দিব জুন পুশ, মানে দ্বিতীয়বারের মতো আবারও জুন পুশ দিব। তো এই জন্য আমি সেন্ট্রোসতে নেমে গেলাম। নেমে যাওয়ার সাথে সাথে আমার ভাগ্যটা অনেক ভালো, এই জন্য আমি একটা গাড়ি পেয়ে গেছি। তো গাড়িটা নিয়ে এবারে আমি মেডি খুঁজবো। আমি দ্বিতীয়বারের মতো জুন পুশ দিতেছি। একবার দিছিলাম, সেটাও ভিডিও করছি, এখন আরেকবার দিব। আমার বন্ধুরা বলতেছিল তুই জুন পুশ দিলে অনেক ভালো, জুন পুশ দিতে পারিস, মানে একটু একটু ভালো হয়, তুই দে। এই জন্য আমাকে আজকে জোরে জোরে করছে, এই জন্য আমি আবারও জুন পুশ দিতে চলে আসলাম। জুন পুশ দেওয়ার জন্য আমি লুটপাট করে এইখানে চলে আসছি। এখানে আসার পরে আমি একটা ড্রপ মানে অর্ডার দিছি। ড্রপ এখানে আসতেছে না, পিছিয়ে দেখি তো ড্রপটা পেয়ে গেছি আমি। এরপরে তো আমি এখানে জুনও আসতেছে তাড়াতাড়ি করে, এই জন্য আমি গাড়িটা নিয়ে তাড়াতাড়ি করে এইদিকে মানে ওইদিকে চলে যাই। আমি টোকেন অনেক বেশি লাগবে, কেননা রিভাইভ দেওয়া লাগবে বেশি বেশি করে, তারা মরে গেলে। তো এখানে একটা এনিমি আছে, এই জন্য আমি এদিকে গাড়ি ঘুরিয়ে চলে আসলাম। আসার পরে এখানে মেডিটেরি পেলাম অনেকগুলোই। তো এখানে নেট খারাপ দিতেছিল, এই জন্য এরকম করতেছে। এখানে আসার পরে দেখি যে 2 জন আমাকে মারতে আসছে। তো এই জন্য আমি এদিকে চলে আসলাম আবারও। এদিকে আসার পরে দেখি যে এখানেও মানে এনিমি নাই, এখানে ওইদিকে আছে, এইদিকে নাই। এই জন্য আমি এখানে তাড়াতাড়ি করে টোকেনটা নিয়ে আমি এদিকে চলে আসলাম আবারও রিভাইভ সাইডে। তো এদিকে আসার পরে দেখি যে আমার একটা টিমমেট মরে গেছে, এই জন্য তাকে আমি রিভাইভ দেওয়ার জন্য এইদিকে চলে আসলাম। এইদিকে আসার পরে আমি যা দেখতেছি যে একটা গাড়ি নিয়ে ভাগতেছে, আর পুরো এক স্কোয়াডটাকে মিলে ধরছে মারার জন্য। তারপর আমি এখানে আসার পরে দেখি যে আমার টিমমেটটাকেও রিভাইভ দিয়ে দিছে। এরপরে দেখি যে একটা ডাউন হয়ে গেছে। এরপরে এইখানে ঢুকতে না ঢুকতেই দেখি যে আর একটা ডাউন হয়ে গেছে, আর সামিরও ডাউন হয়ে গেছে। এখানে 2 জন মানে মরে গেছে এখানে, আর আছে আমি আরও। এই জন্য আমি এখানে আসে তাড়াতাড়ি করে তাদেরকে রিভাইভ দেওয়ার জন্য এখানে টোকেন নিয়ে তাদেরকে রিভাইভ দিয়ে দিই। এবারে তারা বলতেছিল তুমি এবারে জুন থেকে বের হয়ে যাও, জুন থেকে বেরিয়ে যাও। আমার কাছে তেমন একটা মেডিও নাই যে আমি জুনের বাইরে থাকবো। জুনের বাইরে থাকলে আমি মেডি মারে আমি মানে ভুঁইয়াটা আনতে পারবো, তেমন একটা আমার কাছে মেডিও নেই। এই জন্য আমি এখানে আসে আমি সুপার মেডিগুলো কিনে নিই। এরপরে আমি ভাবলাম আমার কাছে মেডি না থাকলে এইখানে তো মেডি পাওয়া যায়, এখানে এই স্যুপগুলো খালে। তো এই জন্য আমি এখানে স্যুপ খেতে চলে আসলাম। স্যুপটা খেয়ে আমি 3টা মেডি পেয়ে গেলাম। তো আমার কাছে 7টা হয়ে গেছে, এইখান থেকেও আমি 3টা মেডি পেলাম। এরপরে আমি মানে আমার কাছে 10টা মেডি এমনি চলে আসলো ফ্রিতে। এই জন্য আমি তাড়াতাড়ি করে জুন থেকে বেরোর জন্য আমি এইদিকে চলে আসলাম। দেখি যে গাড়ির অবস্থাও ভালো নেই, যে কোনো টাইমে ব্লাস্ট হয়ে যেতে পারে। এই জন্য আমি এইখানে আরেকটা জিপ গাড়ি দেখছি, এই জন্য আমি চলে আসলাম এইটা নিয়ে। তো এটা নিয়ে আসার পরে দেখি যে আমার 3 জন টিমমেটে অবস্থা খারাপ, মানে মরে গেছে। এই জন্য তারা রিভাইভের জন্য আমার কাছে অনেক ছোটাছুটি করতেছিল। আমি ভাবলাম এখানে বেন্ডিং মেশিন, তারপর দেখি যে এখানে বেন্ডিং মেশিনের সামনে বরাবর টোকেনগুলো বড় হয়েছে, বরাবর আমার 0 টোকেন হয়ে গেল তাদেরকে রিভাইভ দেওয়ার পর। এরপরে আমি ভাবলাম, তাদেরকে বললাম তোমরা যে এইভাবে হোক আমাকে টোকেন শুধু দিবা,
আর দিবে, তাহলে তোমরা রিভাইভ পাবা, না হলে পাবা না। এই কথা বলে আমি এখান থেকে চলে আসলাম টোকেন কালেক্ট করার জন্য। তারপরে আমি এখানে আসার পরে এখানে টোকেনগুলো নিয়ে নিই। আমি সুজি ক্যারেক্টার লাগিয়ে এসেছি, এই জন্য 200 টোকেন নিলে আমাকে আরও একটু টোকেন এক্সট্রা দেয়। এরপরে আমি এখানে আবারও গাড়ি নিয়ে জার্নি শুরু করে দিয়েছি। তারপরে আমি এখানে চলে আসলাম একটানে। আসার পরে দেখি যে আমার টিমমেটরা অনেকেই ফিটি মারপিট করতেছিল। এখানে আমি আমার তামিম কাকাকে বললাম আমাকে টোকেনগুলো দাও। সে আমাকে 1000-এর মতো টোকেন দিয়েছে। এই জন্য আমি আবারও এখান দিয়ে চলে আসলাম। আমি তারপরে 1 নাম্বারকে বললাম আমাকে টোকেনগুলো দাও, না হলে মেডি দাও। সে কথায় আর কার কথা সে শোনে। সে টোকেনও দিতেছিল না, মেডিও দিতেছিল না। সে বলতেছিল আমি তাকে মেডিয়ার টোকেন দিতাম। এই জন্য আমি ভাবলাম আমি জুন পুষ দিব, তোমার আবার কিসের মেডি, তাকে বললাম। সে এবার আমাকে গালিগালাজ শুরু করে দিয়েছে। তারপরে আমি কিছু না বলে আমি এখানে চলে আসলাম। আসার পরে এখানে আমি আবারও টোকেন নিয়ে আমি এইদিকে চলে আসলাম। তারপরে দেখলাম যে এখানে আসার পরে দেখলাম যে আমার তামিম কাকা জুনে পড়ে গেছে, মানে সে আসতে পারতেছে না। তারপরে সামির সে তামিম কাকাকে আনতে গেল। তাকে বললাম তামিম কাকাকে গিয়ে নিয়ে আসো তুমি। তো সেই জন্য আমিও যাচ্ছিলাম, সেও গেল। এই জন্য আমি জুন থেকে আবার জুনের ভিতরে ঢুকে গেলাম। তো ঢুকার পর আমি ভাবতেছিলাম হয়তো তারা আর বেশিক্ষণ টিকতে পারবে না। এই জন্য আমি আবার জুনের বাইরে এদিকে চলে আসলাম মেডি কালেক্ট করার জন্য। তারপর আমি কেন ভাবলাম সুপার মেডি পাবো, কিন্তু সুপার মেডির নামে আমি কিছুই পেলাম না। একটাও মেডি পেলাম না, এখানে কিচ্ছু নাই, সব এনিমি নিয়ে গেছে। এরপরে দেখি যে এখানে 2টা লুট বক্স আছে একসাথে, দেখা যাচ্ছে না। এরপরে আমি এখানে 5-6টার মতো মেডি তো পেয়ে গেছি। তারপরে দেখি যে আমার তামিম কাকা ডাউন হয়ে গেল সামনে। আমি এই জন্য ভাবলাম তারা হয়তো সবগুলো মরে যাবে। এই জন্য আমি ভেন্ডিং মেশিনের ওই দিকে মানে হ্যাঙ্গারের কাছে যাওয়ার পথেই দেখলাম যে আমার তামিম কাকা আবার রিভাইভ দিয়ে দিছে। এরপরে আমি এখানে লুটমুট করে নিয়েছি। করার পরে দেখি যে আর মাত্র 3জন এলাইভ আছে, মানে আমাদেরকে ছাড়া 4জন ছেড়ে আর 3জন এলাইভ আছে। এরপরে আমি ভাবতেছিলাম মেরে তো দিবেই। এরপরে এখানে একজনকে তো মেরে দিছে, আর আছে 2জন। তো এই 2জনকে মারতে পারলে আমাদের ভুঁইয়া হয়ে যাবে। তোমরা হয়তো ইন্ট্রো দেখছো ভুঁইয়া হয়ে গেছে। তো এখান দিয়ে আর বলে আর কি লাভ, আমরা এখানে ভুঁইয়া পেয়ে গেছি লাস্টে, এই যে ভুঁইয়া। তো আজকে জুন পুষটা কেমন লাগলো সবার? আই হোপ সবার ভালো লাগলো। এরকম ভিডিও পেতে চাইলে আমাকে সাপোর্ট করবেন আরও বেশি বেশি। আল্লাহ হাফেজ।